ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রী নারায়ণ এবং লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে বছরের শেষ পূর্ণিমা চৈত্র পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমা নিশি, ব্রত উপবাস, গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, এই দিন সত্যনারায়ণ পূজা এবং অমৃত যোগের সময়। এছাড়াও জানবো এই চৈত্র মাসের পূর্ণিমার দিন কোন কোন খাবারগুলি আপনারা ভুল করেও খাবেন না। এই সব কিছুই জানবো আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। শাস্ত্র অনুসারে চৈত্র মাসকে সৃষ্টির সূচনা বলে বর্ণনা করা হয়েছে। বিশ্বাস করা হয় যে এই মাসটি ভগবান ব্রহ্মার সঙ্গে সম্পর্কিত। এই মাসে জপ, তপস্যা, দান, পুণ্যকর্ম করলে বহুগুণ ফল লাভ করা যায়। চৈত্র পূর্ণিমায় ভগবান হনুমানের পূজা করা বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি কলিযুগের জাগ্রত দেবতা। তিনি তার ভক্তদের দুঃখ লাঘব করেন এবং তাদের সাহস, জ্ঞান ও শক্তি প্রদান করেন। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা, সত্যনারায়ণ ব্রত পাঠ এবং দেবী লক্ষ্মীর আরাধনা করলে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। রাতে প্রদীপ জ্বালালে অশুভ শক্তি নষ্ট হয় এবং গৃহে ইতিবাচক শক্তি আসে। বছরের শেষ পূর্ণিমা চৈত্র পূর্ণিমার এই পবিত্র দিনে কোন কোন খাবারগুলি আপনারা ভুল করেও মুখে তুলবেন না। শাস্ত্র অনুসারে চৈত্র মাসের পূর্ণিমার দিন বর্জনীয় বা নিষিদ্ধ খাদ্য হলো মাছ, মাংস, ডিম সম্পূর্ণরূপে নিষেধ। পেঁয়াজ, রসুন এগুলি তামসিক প্রকৃতির খাদ্য যা আধ্যাত্মিক একাগ্রতা নষ্ট করে। সুতরাং এই দিন এই পেঁয়াজ, রসুন একেবারেই বর্জনীয়। চৈত্র পূর্ণিমার রাতে দই একেবারেই গ্রহণ করবেন না। চৈত্র পূর্ণিমার রাতে দই খেলে কুষ্ঠিতে চন্দ্রদোষ দেখা দিতে পারে। এছাড়াও শাস্ত্র অনুসারে চৈত্র মাসের পূর্ণিমার দিন শিম খাওয়া একেবারেই নিষেধ। যে কোনো প্যাকেটজাত খাদ্য, ফাস্টফুড, চিপস, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত খাবার এই দিন একেবারেই খাবেন না। মদ ও তামসিক খাবার শারীরিক এবং আধ্যাত্মিক শুদ্ধির জন্য এই মদ এবং যে কোনো প্রকারের নেশাজাতীয় দ্রব্য এই দিন একেবারেই বর্জনীয়। শাস্ত্র অনুসারে চৈত্র পূর্ণিমার দিন সাত্ত্বিক খাবার গ্রহণ করুন, যেমন যে কোনো প্রকারের নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। কম তেল মশলাযুক্ত খাবার এই দিন গ্রহণ করা শ্রেয়। এবার জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে চৈত্র পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমা নিশি, ব্রত উপবাস, গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, সত্যনারায়ণ পূজা এবং অমৃত যোগের সময়ক্ষণ। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে বছরের শেষ পূর্ণিমা চৈত্র পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 1 এপ্রিল 2026 বাংলার 17 চৈত্র 1432 বুধবার দিবা 6:35 পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 2 এপ্রিল 2026 বাংলার 18 চৈত্র 1432 বৃহস্পতিবার দিবা 6:48 চৈত্র মাসের পূর্ণিমার নিশি পালিত হবে 1 এপ্রিল 2026 বাংলার 17 চৈত্র 1432 বুধবার। এই বছর চৈত্র মাসের পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 2 এপ্রিল 2026 বাংলার 18 চৈত্র 1432 বৃহস্পতিবার। চৈত্র মাসের পূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে 2 এপ্রিল 2026 বাংলার 18 চৈত্র 1432 বৃহস্পতিবার সূর্যোদয় থেকে শুরু করে দিবা 6:48 মধ্যে চৈত্র পূর্ণিমার স্নান দানাদি। চৈত্র মাসের পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 1 এপ্রিল 2026 বাংলার 17 চৈত্র 1432 বুধবার প্রদোষে সন্ধে 5:48 গতে রাত্রি 7:24 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। এই দিন অমৃত যোগের সময়ক্ষণ থাকতে চলেছে 2 এপ্রিল 2026 বাংলার 18 চৈত্র 1432 বৃহস্পতিবার
রাত্রি 12:46 গতে 3:05 মধ্যে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।